আমরা রাজনৈতিক অঙ্গনের সংস্কার ও নির্বাচন নিয়ে বিতর্ক গণঅভ্যুত্থানের পরপর সময়টা থেকেই দেখছি। বর্তমান সময়ে যে বিতর্কটা আমরা দেখছি, মূল জায়গাটা হচ্ছে রাষ্ট্রের আমূল পরিবর্তন, মৌলিক সংস্কার নাকি নির্বাচন কেন্দ্রিক সংস্কার, কোনটিতে সমাধান? দেখুন, রাষ্ট্রের যে মৌলিক পরিবর্তনের সংস্কার, এটা তো হতে হবে, এবং এটা হবার জন্যে কিন্তু আমরা আজ থেকে প্রায় ৩ বছর আগে ৩১ দফা রাষ্ট্র মেরামতের সংস্কার কর্মসূচি সকল রাজপথের রাজনৈতিক দলগুলোকে নিয়ে জাতির সামনে উপস্থাপন করেছি। এবং সেটা একেবারে ৩ মাস ৬ মাসের বা ১ বছরের বিষয় নয়। এই ৩১ দফা রাষ্ট্র মেরামতের এই যে মৌলিক সংস্কার, এটা দীর্ঘমেয়াদী একটি চলমান প্রক্রিয়া, এবং সেই চলমান প্রক্রিয়াটি চালাবার জন্যেই, এই রাষ্ট্রের মৌলিক সংস্কারগুলো করবার জন্যেই আমরা এখন বলছি যে নির্বাচনের আগে যে অত্যাবশ্যকীয় সংস্কার, সেটুকু করে দ্রুত নির্বাচনের দিকে যাওয়া, এবং গণতান্ত্রিক প্রক্রিয়ায় রাষ্ট্র যখন চলে যাবে তখন সংসদে সেই দীর্ঘমেয়াদী মৌলিক পরিবর্তনের যে সংস্কার, এ নিয়ে আলাপ আলোচনা, তর্ক বিতর্ক এগুলো সব হবে, এগুলো চলতে থাকবে, সংস্কার চলতে থাকবে। ৫ বছর পর পর নির্বাচন হবে, নতুন সরকার আসবে, নতুন সংসদ আসবে, যে জায়গাটিতে আগের সরকার এবং সংসদ রেখে গিয়েছিল সেই জায়গা থেকে আবার ওই ধারাবাহিকতায় পরের সংসদ শুরু করবে। এভাবে সংস্কার কর্মসূচি চলতে থাকবে। আমরা বিএনপি এবং রাজপথের যে দীর্ঘদিনের রাজপথের যারা রাজনৈতিক দল, তারা কেউই কিন্তু সংস্কারের বিরুদ্ধে নই, কিন্তু কেউ কেউ মনে করছেন যে সংস্কার এমন এক জিনিস যেটা ৩-৬ মাসে বা ১ বছরে শেষ করে নির্বাচনে যাব। তাহলে আমি মনে করি যে তাদের সংস্কারের ধারণাটাই তাদের কাছে খুব পরিচ্ছন্ন না, পরিষ্কার না। আবিদ আজম খান, আপনারা দ্রুততম সময়ের মধ্যে নির্বাচনের কথা বলছেন, কিন্তু প্রধান উপদেষ্টা যেমনটি জানালেন আল জাজিরাকে দেওয়া সাক্ষাৎকারে, তিনি বলেছেন জনগণ তো ক্ষমতা হস্তান্তরের কথা বলছে না, জনগণ ভাবছে এখন অন্তর্বর্তী সরকার তাদের জন্য ভালো সমাধান। দেখুন, মাননীয় প্রধান উপদেষ্টা যে আল জাজিরাতে সাক্ষাৎকার দিয়েছেন, সেই সাক্ষাৎকার আমি দেখেছি এবং পড়েছি। ওনার প্রতি আমার নয়, শুধু পুরো জাতির অনেক শ্রদ্ধা আছে, সম্মান আছে, আর সেই সম্মানটি রেখেই বলি আমরা এই মুহূর্তে আমরাও নির্বাচন চাই না, এই মুহূর্তে জনগণও নির্বাচন চায় না। আমরা তো নির্বাচন চাই এখন থেকে প্রায় ৮ মাস পরে ডিসেম্বরে। আর জনগণ নির্বাচন চায় কি চায় না সেটা কিন্তু প্রতিফলিত হবে ব্যালটের মধ্য দিয়ে। কাজেই প্রধান উপদেষ্টার সাথে আমাদেরও কিন্তু তফাৎটা খুব বেশি নেই। এই যে সংস্কারের জন্যে যে ঐক্যমত্য কমিশন, সেই ঐক্যমত্য কমিশনে বেশিরভাগ এজেন্ডাই কিন্তু আমরা একমত পোষণ করেছি। আর যেগুলোতে একমত হতে পারিনি, গণতন্ত্রতে সব কিছুতে তো একমত হওয়া যায় না। গণতন্ত্র এমন একটা পদ্ধতি যেখানে বহু মত বহু পথ, তারপরেও সেগুলো চার্টারে থাকবে। আমরা পরবর্তী সংসদে আলোচনা করব, তারপরে সংসদে আলোচনা করব, এগুলো চলতে থাকবে, এগুলো চলমান প্রক্রিয়া। কাজেই মাননীয় প্রধান উপদেষ্টা যেটা বলছেন সেটাও একদিকে সঠিক বলছেন, যে এই মুহূর্তে আমরাও চাই না, জনগণও চায় না। আমরা চাই এখন থেকে আরও ৮ মাস পর ডিসেম্বরের নির্বাচন, এবং আমরা সেজন্যে এই ঐক্যমত্য কমিশনকে, সংস্কারের যত কমিশন আছে তাদেরকে এবং মাননীয় প্রধান উপদেষ্টাকে আমরা কিন্তু সহায়তা করে যাচ্ছি, আমরা কিন্তু সমর্থন দিয়ে যাচ্ছি। এতে কিন্তু কোনো সন্দেহ নেই। এই যে ঐক্যমত্য কমিশন যতবার বিএনপিকে, মাঠের সকল রাজনৈতিক দলকে যতবার ডাকছে, ততবার কিন্তু আমরা যাচ্ছি, তাদের সাথে কথা বলছি, সমর্থন দিচ্ছি। এতে কিন্তু আমাদের কোনো কার্পণ্য নেই। কিন্তু আপনিও জানেন যে একটি গণতান্ত্রিক দেশে নির্বাচন একটা অবশ্যম্ভাবী, গণতন্ত্রের
প্রধান স্তম্ভই হলো নির্বাচন, এবং নির্বাচনের মধ্য দিয়েই গণতন্ত্রের আবার নতুন যাত্রা শুরু করতে চাই আমরা। সেই জন্য কিন্তু আমাদের আমরা এখানে অভিযোগ এখনই রয়েছে যে নির্বাচন বাংলাদেশের চাই না। গণতন্ত্র শুধুমাত্র নির্বাচন কেন্দ্রিক গণতন্ত্র, গণতন্ত্রের মূল কাঠামো কিংবা ভিত্তি এখনো তৈরি হয়নি। আসলেই কি তাই? আপনি অনেকটা চমৎকার বলেছেন যে শুধুমাত্রই নির্বাচন না, নির্বাচন অন্যতম একটা স্তম্ভ, আর অন্য কাঠামো তৈরি হয়নি। এটা তো আপনি চমৎকার বলছেন। কেন তৈরি হয়নি? কারণ এই যে 5 বছর পর পর অবাধ এবং নিরপেক্ষ নির্বাচনের মধ্য দিয়ে যে শান্তিপূর্ণ ক্ষমতা হস্তান্তর, এই যে শান্তিপূর্ণ ক্ষমতা হস্তান্তরের পথ বারবার রুদ্ধ হচ্ছে, যে কারণেই এই গণতন্ত্রের যে অন্যান্য মাধ্যমগুলো বা সাংবিধানিক প্রতিষ্ঠানগুলো, গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলো, রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলো এগুলো দাঁড়ায়নি। যখনই আপনার নির্বাচন এবং গণতন্ত্র নিরবিচ্ছিন্নভাবে কাজ করবে, 5 বছর পরপর যখন সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন হবে, যখন ক্ষমতা হস্তান্তর হবে শান্তিপূর্ণ পর্যায়ে, গণতান্ত্রিক প্রক্রিয়া চলবে অত্যন্ত সুশৃঙ্খলভাবে, তখনই দেখবেন যে সকল প্রতিষ্ঠানগুলো দাঁড়িয়ে গেছে। তাহলে কি জিনিসটা কি দাঁড়ালো? যে একটা রাষ্ট্রের সকল প্রতিষ্ঠানকে দাঁড়া করবার জন্যে, সকল প্রতিষ্ঠানকে শক্তিশালী করবার জন্যে এই শান্তিপূর্ণ ক্ষমতা হস্তান্তর একটা বড় মাধ্যম, আর তার জন্যে নির্বাচন সবচেয়ে বড় স্তম্ভ। কাজেই গণতন্ত্র নির্বাচন ছাড়া এগুবে না, গণতন্ত্রই শুরু হবে না।